আরে মুন্না, এটা তোর এক্স গার্লফ্রেন্ড না? চিনতে পারছিস? আরে এর চেহারা কিভাবে বলবো, আমার একদম মনে আছে। ভাগ্য ভালো যে ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, তাহলে তো ওর সাথে আজকে আমার টেবিলে বসে করতে হতো। আগের কথা অন্যরকম ছিল, আর এখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। আগের কথা বাদ দিব মানে? আগের কথা কি বাদ দিব? আর এখন কি এমন পরিবর্তন হয়েছে? তুই আগেও যেরকম ফকিন্নি ভিখারি ছিলি, এখনো তো ভিখারি। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। ও আচ্ছা, এখন তুই আমাদেরকে শিখাবি আমরা কি বলবো আর কি বলবো না, তাই না? চুপচাপ আমাদের জন্য চা নিয়ে আয় যা, আর তোর বসকে ডেকে নিয়ে আয়, আমাদের একটা মিটিং আছে। হ্যাঁ, তাড়াতাড়ি যা, আসার সময় বসকে পাঠিয়ে দিস। মিটিং? কিসের মিটিং? কিসের মিটিং সেটা তোকে কেন বলতে হবে? তুই না নিজের লিমিটে থাক, ওকে? চুপচাপ যা, নিজের বসকে ডেকে নিয়ে আয়। আরে শূন্য দিন, আমি না খুব ভালো একটা ডিসিশন নিয়েছিলাম। ওই টাইমে যদি ওকে না ছাড়তাম, আমার অবস্থা কি হইতে বুঝতে পারতেছিস? যাই হোক, আমার নিজের খুব আফসোস হচ্ছে, মানে কি বলবো, এরকম একটা মেয়ের সাথে আমি ভার্সিটি লাইফে প্রেম করছি। ছি, যার না আছে কোনো চেহারা, না আছে কোনো যোগ্যতা, যে কিনা অফিসের সামান্য একটা কর্মচারী, যে টেবিল পরিষ্কার করে, ঘরটা পরিষ্কার করে, এর সাথে আমি প্রেম করছি। ইস, ভাগ্য ভালো যে তখন তাকে আমি ছেড়ে দিয়েছি। আর যদি ছেড়ে না দিতাম, আজকে আমার মান সম্মান সব কিছু ধরে বেশি যেত। সেটাই তো দেখতেছি, তুই না একদম ঠিক কাজ করছিস। ওকে ছেড়ে দিয়ে এখন আমার বান্ধবীর সাথে রিলেশনে আসছিস। আমার বান্ধবী তো খুব ভালো মেয়ে, অন্তত ওর মতো ফকির নিত না। হ্যাঁ, এটা একদম ঠিক করেছিস। রিয়া যখন আমাকে প্রপোজ করে, আমি ওদিনই অ্যাকসেপ্ট করে ফেলি। আর অ্যাকসেপ্ট করার পর থেকে আজ পর্যন্ত যত রেস্টুরেন্টের বিল থেকে শুরু করে যা যা আছে সব কিছু ও পে করে। এত বড় লোকের মেয়ে, আমার তো এরকম একটা মেয়ে দরকার ছিল। এখন আমি অনেক হ্যাপি আছি। আর এই ফকিরের সাথে যদি রিলেশন করতাম, তাহলে তো একটা আইসক্রিম খাওয়ার টাকাও থাকতো না। যাই হোক, আগের কথা বলে লাভ নেই। এই, তুই যা, তোর বসকে ডেকে নিয়ে। বাস, তোমরা দুজন না অনেক বেশি বলতেছো। বেশি? বেশি কি বলতেছি? তাহলে শুন, তোর সাথে আমি ব্রেকআপ কেন করছিলাম সেটা শুন। মানে? মানে তোর সাথে যখন আমি রিলেশন করি, তখন আমার মনে হয়েছিল তুই খুব বড় লোকের মেয়ে, আর তোর সাথে রিলেশন করলে আমারই ফায়দা। আমার হাত খরচ থেকে শুরু করে সব কিছু তুই দিতে পারবি। প্লাস আমি ভেবেছিলাম তোর ফ্যামিলিও খুব হাইলাইটেড, খুব রিচ একটা ফ্যামিলি, যেখানে রিলেশন করলে হয়তো আমার চাকরি থেকে শুরু করে সব কিছুই ডান হয়ে যাবে। কিন্তু না, কিছুদিন যাওয়ার পর দেখতে পেলাম কি জানিস, ভিখারি, ফ্যামিলির তো কেউ নাই, আর ওর নিজের চলার মতো টাকা পয়সা নাই। তাই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, বুঝছিস? আর ছেড়ে তো ভালোই করেছি, আর না হলে আজকে তোর সাথে এই অফিসে আমারও কাজ করতে হতো। আর আজকে আমার যে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড তো আমার সব খরচ বহন করে, তোকে তো আমি বললাম। প্লাস হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বাবা কি করে জানিস, বড় একটা কোম্পানিতে জব করে, আর সেই কোম্পানির ডিল নিয়ে আজকে তোর বসের সাথে মিটিং করার জন্য আমরা দুজন আসছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যে এমন ছিলে সেটা বুঝতে পারিনি। শোন, এত কথার দরকার নাই। নে, তোকে টাকা দিচ্ছি, যা আমাদের জন্য তুই চা নিয়ে আয়। আর হ্যাঁ, বাকি টাকা ফেরত দেওয়ার দরকার নেই, রেখে দিস। তোমরা দুজন